নমস্কার, আমি অংশুমান। আমার পূজাঞ্জলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নবগ্রহ দেবতার মধ্যে দেবগুরু দেবতা বৃহস্পতি দেবতা। এই বৃহস্পতি দেবতা সম্বন্ধে কিছুটা বলার চেষ্টা করছি। দেবগুরু বৃহস্পতি হরিদ্রা বর্ণের। তার মাথায় স্বর্ণ মুকুট এবং গলায় সুন্দর মালা শোভিত। তিনি হলুদ বস্ত্র পরিধান করে আছেন এবং কমলাসনে বিরাজমান। তার চারটি হস্ত ক্রমশ দণ্ড, রুদ্রাক্ষের মালা, পাত্র এবং বর মুদ্রায় সুশোভিত। মহাভারতের আদি পর্ব অনুসারে বৃহস্পতি মহর্ষি অঙ্গিরার পুত্র এবং দেবতাদের পুরোহিত। তিনি তার প্রকৃষ্ট জ্ঞানের দ্বারা দেবতাদের যজ্ঞ ভাগ পাইয়ে দেন। অসুরেরা যজ্ঞে বিঘ্ন ঘটিয়ে দেবতাদের না খাইয়ে মারতে চাইত। এই রকম পরিস্থিতিতে দেবগুরু বৃহস্পতি রক্ষগ্ন মন্ত্র প্রয়োগ করে দেবতাদের রক্ষা করেন এবং দৈত্যদের বিতাড়িত করেন। ইনি কি করে দেবতাদের আচার্য পদ এবং গ্রহত্ব লাভ করেছিলেন সে কথা স্কন্দ পুরাণে বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে। বৃহস্পতি প্রভাস তীর্থে গিয়ে ভগবান শঙ্করের কঠোর তপস্যা করেছিলেন। এর তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান শঙ্কর একে দেবগুরুর পদ এবং গ্রহত্ব লাভের বর দিয়েছিলেন। বৃহস্পতি এক একটি রাশিতে এক এক বছর থাকেন। বক্রগতি থাকায় এতে পার্থক্য এসে যায়। ঋগ্বেদ অনুসারে বৃহস্পতি অত্যন্ত সুন্দর। এর আবাস সুবর্ণ নির্মিত। ইনি বিশ্বের কাছে বরণীয়। ইনি ভক্তদের প্রতি প্রসন্ন হয়ে তাদের সম্পদ ও বুদ্ধি প্রদান করেন, তাদের সৎ পথে চালনা করেন এবং বিপদে রক্ষা করেন। শরণাগত বৎসল গুণ এর মধ্যে পরিপূর্ণ। দেবগুরু বৃহস্পতির বাহন হল রথ। এটি স্বর্ণ নির্মিত। এটি খুবই আরামদায়ক এবং সূর্যের মতো ভাস্বর বায়ুর গতি সম্পন্ন হলুদ রঙের 8টি ঘোড়া এটি চালনা করে। ঋগ্বেদ অনুসারে এর আয়ুধ হল সুবর্ণ নির্মিত দণ্ড। দেবগুরু বৃহস্পতির একজন স্ত্রীর নাম শুভা, আরেকজনের নাম তারা। শুভার 7টি কন্যা জন্মেছিল। তারা হলো ভানুমতি, রাকা, অর্চিষ্মতি, মহামতি, মহিষ্মতি, সিনিবালি এবং হবিষ্মতি। তারার 7টি পুত্র এবং 1টি কন্যা জন্মেছিল। তার তৃতীয় স্ত্রী মমতার ভরদ্বাজ এবং কচ নামক 2টি পুত্র জন্মেছিল। বৃহস্পতির অধিদেবতা হলেন ইন্দ্র আর প্রত্যধি দেবতা ব্রহ্মা। বৃহস্পতি ধনু এবং মীন রাশির স্বামী। এর মহাদশা 16 বছরের। এর শান্তির জন্য প্রত্যেক অমাবস্যায় এবং বৃহস্পতিবারের ব্রত পালন করতে হবে এবং হলুদ রঙের পোখরাজ ধারণ করতে হবে। ব্রাহ্মণকে দানে হলুদ কাপড়, সোনা, হলুদ, ঘি, হলুদ অন্ন, পোখরাজ, ঘোড়া, খই, মধু, নুন, চিনি, ভূমি এবং ছাতা দিতে হয়। এই পৌরাণিক মন্ত্রটি আমি আপনাদের বলে দিচ্ছি। ওং দেবতানাং ঋষীণাঞ্চ গুরুং কনক সন্নিবাম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিং। এর বীজ মন্ত্র হলো ওং গ্রাং গ্রিং গ্রৌং সহ গুরবে নমঃ। আর সাধারণ মন্ত্র ওং ব্রিং বৃহস্পতয়ে নমঃ। এগুলোই যে কোনো একটিকে শ্রদ্ধা সহকারে নিত্য নির্দিষ্ট সংখ্যায় জপ করতে হয়। এর জপের সংখ্যা 11,000 আর জপের সময় সন্ধ্যাকাল। এই দেবগুরু বৃহস্পতি গ্রহ সম্বন্ধে আমি কিছু বলার চেষ্টা করলাম। যদি আপনারা সঠিকভাবে এর প্রয়োগ করতে চান, বিশেষ পরিস্থিতিতে
বিদ্বান ব্রাহ্মণ বা পুরোহিতের সহযোগিতা অবশ্যই নেবেন। আজ এ পর্যন্তই। আগামী দিনে শুক্র গ্রহ নিয়ে আপনাদের কাছে আসব। ধন্যবাদ।